আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচিওয়া। সবাই কেমন আছেন? আশা করি আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিপন। জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এর প্রশিক্ষক হিসাবে আছি। দেখেন আমরা গত ভিডিওতে ৮১ থেকে আ ৮৫ পর্যন্ত খানজি শিখেছিলাম। আমরা এই ভিডিওতে ৮৬ থেকে ইনশাআল্লাহ ৯০ পর্যন্ত খানজি শিখব। আজকের খানজি হচ্ছে ওল্ড মানে পুরাতন, হ্যাঁ? পুরাতনের খানজি। এখন ছবিতে দেখি আমরা পুরাতনের খানজিটা কিভাবে আঁকছে। এটা আছে মুখ আর উপরে হচ্ছে ১০ এর একটা খানজি বসায় দিছে, হ্যাঁ? তাহলেই হয়ে গেল কি? পুরাতনের খানজি আমরা যদি দেখি প্র্যাকটিসে যাই, দেখেন ফার্স্টে একটা ১০ এর খানজি আঁকবো। ১০ এর খানজি তারপরে একটা মুখের খানজি মানে একটা ৪ কোণার খানজি দিলেই কি হয়ে গেল? আ পুরুই, হ্যাঁ? যেটাকে হচ্ছে জাপানিজে পুরাতন বলে ওল্ড, হ্যাঁ? দেখেন এখানে আমি প্র্যাকটিস রাখছি। এই যে খালি ঘরগুলোয় আপনারা ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে পারবেন। তারপরে দেখি এর কুনিয়মি হচ্ছে ফুরু, হ্যাঁ? ফুরু আর উনিয়মি হচ্ছে কো, হ্যাঁ? যদি আমরা এইটা যদি আমরা এটা দেখি এটা হচ্ছে ফুরু আর এটা হচ্ছে হ্যাঁ? ফুরুই। একসাথে হবে ফুরুই। মানে ওল্ড কোন জিনিসের ক্ষেত্রে বোঝায় যেমন চেয়ার, এই চেয়ারটা অনেক পুরাতন, হ্যাঁ? ফুরুই ইসু এমন বোঝাচ্ছে যে থিংস মানে কি? বস্তু-টস্তু এমন বোঝাচ্ছে। তারপরে দেখি এখানে আছে ফুরু আর এটা হচ্ছে হন, ফুরু হন মানে কি সেকেন্ড হ্যান্ড বুক। সেকেন্ড হ্যান্ড বুক। এইটা হচ্ছে N5 এ বেশি আসে, হ্যাঁ? ফুরুই এটা আপনারা দেখবেন। আর এই যে চুকো এটাই মাঝে মাঝে আসে, হ্যাঁ? এটা হচ্ছে চু, হ্যাঁ? আর এটা হচ্ছে কো। চুকো মানে কি সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড কে কি বলা হয়? চুকো। দেখি এখানে আমি ৩ টারে প্র্যাকটিস দিয়ে দিছি। এই যে প্র্যাকটিস ১, ২, ৩। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এই বইটা আমি নিজের হাতে তৈরি করেছি। মানে যারা খানজিতে দুর্বল আছেন সেইসব স্টুডেন্টদের জন্য খুব সহজভাবে এই বইটা কিনলে আপনারা পাচ্ছেন একসাথে ২ এর কাজ সিমিলার খানজি একদম সহজভাবে শিখতে পারবেন। একটা শিখলে আরেকটা। আর হচ্ছে খাতা কেনা লাগতেছে না আপনাদের, হ্যাঁ? এই ২ টা সুবিধা আপনারা এই বইয়ে পেয়ে যাচ্ছেন। আর বইটা কেনার জন্য অবশ্যই আমার WhatsApp নাম্বারে আপনারা WhatsApp করবেন। সব জেলায় ইনশাআল্লাহ বইটা পৌঁছায় দেওয়া হবে। তারপর দেখি ৮৭ নাম্বার খানজিতে কি বলছে? টু ওয়ার্ক, হ্যাঁ? মানে কি হাঁটাহাঁটি করা। ওয়াক মানে হাঁটা। যেটাকে জাপানিজে বলে আরুকিমাস। আরুকিমাস মানে হাঁটা। এখন দেখি কিভাবে আসছে। আমরা যদি টা দেখি, এই যে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ছবি এখানে বোঝাচ্ছে একটা পতাকা। পতাকার পাশে একটা মানুষ। এই যে মানুষটা দেখাচ্ছে এইটা। তারপরে এখানে একটা মানুষ ছোট করে বসে আছে আর এই যে লাঠিটা দিছে। এটা আমি ভাই কিছুই বুঝলাম না। এটার মধ্যে হাঁটা মানে এই যে এটা যে একটা হাঁটার খাঞ্চি, এর মধ্যে কিছুই বুঝলাম না, হ্যাঁ? সো আমি আরো ভালোভাবে বুঝাই তাইলে আপনারা বুঝতে পারবেন। হুম, দেখি চলেন আমরা এই যে ফার্স্টে যে যোগ চিহ্ন আঁকছিলাম দেখছেন না? এই যোগটা আমরা আগে আঁকি তাহলে আমরা মনে করেন যে এই যোগটা আঁকলাম, হ্যাঁ? বাঁকা হচ্ছে যাই হোক যেভাবেই হোক আপনারা বুঝাইতে পারলেই হইল। এই যে দাগটা বাঁকা তারপরে দিয়ে দিলাম আমি এই পাশে একটা দাগ। হ্যাঁ, আগে যোগ দিলাম দেখেন যোগ এই যোগ থেকে কিন্তু শিখতেছি, হ্যাঁ? যোগ দিয়ে ডানে একটা টান দিলাম তারপরে হচ্ছে এইখানে একটা দিলাম। হুম? এই ২ টা আমাদের উপরের ভাগটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি আছে? তারপরে এই যে নিচের দিকে একটা টান আছে। এই নিচের দিকে টান দিয়ে ২ পাশে একটা যদি আমরা এখানে একটা টান দিয়ে দিই, এখানে একটা টান দিয়ে দিই, দিয়ে এই যে এখান থেকে নিচের দিকে টান দিলে হয়ে গেল। একদম ইজি। হুম? আরোখি মাছের খাঞ্জি। তাহলে একটা যোগ শিখলে আরেকটা যোগের খাঞ্জি দিয়ে হয়ে যাচ্ছে। দেখেন এই যে একটা যোগ, যোগ দিয়ে ডানে একটা টান, তারপর একটা দাঁড়ায় আছে, তারপর এই পাশে একটা টান, এই পাশে একটা টান দিয়ে এইখান থেকে টান দিলে হয়ে যাচ্ছে আরোখি মাছ। এই যে এটা কোনো কঠিন খাঞ্জি না, একদম ইজি, হ্যাঁ? আমি অনেক ইজি ভাবে শেখানোর চেষ্টা করতেছি যে আপনারা ইজি ভাবেই বুঝতে পারবেন, হ্যাঁ? যদি আমরা এর কুনিয়মে দেখি, কুনিয়মে হচ্ছে আরু অথবা আউ। হুম? এই আউ ব্যবহারটা নাই, আরুর ব্যবহারটাই আছে। এটা নিয়মে হচ্ছে হো অথবা বো, বো আছে। এখানে একটা দিতে মনে নাই, মারু দিতে মনে নাই, বো। এটা হচ্ছে বু আর এটা হচ্ছে ফু। তার মধ্যে হচ্ছে বোর ব্যবহারটাই আছে, হ্যাঁ? দেখি আমরা এইখানে এখানে যদি দেখি এই যে এটা মানে কি আরু আর এখানে আছে খিমাস, আরু খিমাস। আরু খিমাস মানে কি? হাঁটা। এইটা এইটা বেশি আসে, হ্যাঁ? N5 এ ভালো করে পড়বেন। আর এখানে দেখি
এটা মানে ইচি, এখানে ইচি থেকে হচ্ছে ইচ্ছু আসতেছে, ইচ্ছু, আর এটা হচ্ছে বা তো আছে ইচ্ছু, ইচ্ছু বো, সরি, বো, হ্যাঁ, ইচ্ছুবো, ইচ্ছুবো মানে অন স্টপ, ওয়ান স্টপ, স্টেপ, সরি, ওয়ান স্টেপ মানে এক পা, মানে এক ধাপ, যেটাকে বোঝা হয়, হ্যাঁ, এক ধাপ, ওয়ান স্টেপ। সো আমি এখানে ২ টার প্র্যাকটিসই দিয়ে দিছি। দেখেন এই একটা ২ টার প্র্যাকটিসই দিয়ে দিছি। প্রত্যেকটা ঘরে, ঘরে আপনারা প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেকবারই বলি যারা হচ্ছে আমার ভিডিও দেখে খাতায় প্র্যাকটিস করবেন সেটাও হবে। আপনারা খাতায় প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ? ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, হ্যাঁ? আ খানজি নাম্বার ৮৮, খানজি নাম্বার ৮৮ তে কি বলতেছে? লং, মানে কি লম্বা, হ্যাঁ? লম্বা। যেটাকে জাপানিজে বলে নাগাই। দেখি আমরা লম্বা ছবির দিকে একটা মেয়ে মানুষের লম্বা চুল থেকে হ্যাঁ, এই লম্বাটা আসছে, হ্যাঁ? দেখেন না একদম সহজ। এই যে এই একটা ঠ্যাং আর এখানে এই একটা ঠ্যাং। এই ২ টা ঠ্যাং দিয়েই লম্বা বোঝাচ্ছে। আমরা যদি এটার আঁকার চেষ্টা করি একদম শর্টকাট মেথড আছে এটার আঁকার, হ্যাঁ? শর্টকাট মেথড যেটা আবার আরকি আমি আঁকছি, হ্যাঁ? সেভাবে আমি যদি দেখাই, এই যে দাগ দিলাম আমরা এফ আঁকি না এফ? এই যে একটা দাগ, ২ টা দাগ দিলে কি হয়ে যাচ্ছে? এফ। আমি এর মাঝখানে আরো একটা দিব, ৩ টা দিলাম। ৩ টা দিয়ে পরের ৪ নাম্বার দাগটা দিব মাঝখান থেকে। হুম? পরের দাগটা দিব মাঝখান থেকে। দিয়ে এখান থেকে একটু উঠাই দিব। উঠাই দিয়ে এইখান থেকে টান মারবো। মেরে এই। আপনারা ভালো করে লক্ষ্য করবেন। হুম? এই হচ্ছে লম্বার খাঞ্জি, একদম সহজ। আপনারা এতটুকু পরিমাণ লক্ষ্য করবেন, এতটুকু যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে আমরা পরের খাঞ্জিটা শিখতে পারবো, হ্যাঁ? এটা হচ্ছে নাগাই মানে লম্বা। দেখেন আমি যেটা করলাম এই যে এফ লিখলাম, এই যে একটা সোজা দাগ দিয়ে এ একটা দাগ, এ একটা দাগ, ২ টা দাগ দিলে এফ হয়ে যাচ্ছে। তারপর ৩ নাম্বার দাগ, ৪ নাম্বার দাগটা বড় দিয়েছি, দিয়ে এখান থেকে একটু উঠাই দিয়ে, এখান থেকে টান দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে লেগে আছে, হ্যাঁ? এই যে এইখানে কিন্তু লেগে আছে, এখানে লাগানো যাবে না। এখানে লাগানো যাবে না। সেভাবে আপনারা করবেন। এই যে এখানে প্র্যাকটিস আছে। পেন্সিল ঘুরায়, ঘুরায় প্র্যাকটিস করতে পারবেন। খালি ঘরগুলো নেক্সট টাইম প্র্যাকটিস করবেন। কুনিয়মে দেখেন এর হচ্ছে কুনিয়মে হচ্ছে না, গা, হ্যাঁ? না, গা। আর হচ্ছে নিয়মে হচ্ছে সু, সরি, চু। যদি আমরা দেখি এই যে এখানে আছে তার মানে অ্যাডজেক্টিভ, এই যে এটা মানে যেহেতু নাগা আর এটা মানে নাগাই, নাগাই মানে লং অথবা লম্বা। আর এটা নিয়মে হচ্ছে এইটা মানে আর এটা মানে চো। সাচো মানে কোম্পানি প্রেসিডেন্ট মানে কোম্পানির চেয়ারম্যানকে বোঝাচ্ছে সাচো। এই ২ টার মধ্যে যেকোনো একটা পরীক্ষায় আসে। আপনারা অবশ্যই ২ টা শিখবেন, হ্যাঁ? তারপরে যদি আমি দেখি, এই যে এখানে আমি হচ্ছে ২ টাই দিয়ে রাখছি। ২ টাই সুন্দর করে দিয়ে রাখছি। আপনারা খালি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস টু প্র্যাকটিস। আর তারপরে খানজি নাম্বার হচ্ছে ৮৯ নাম্বার খানজি। ৮৯ নাম্বার খানজি শুরু করার আগে আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমি ২ টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। আমি এটার শুভ উদ্বোধন করতে চাচ্ছি ১ই জানুয়ারি ২০২৬ সাল। হ্যাঁ? যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই এই কোর্সটাতে ভর্তি হইতে পারেন। খুবই ভালো হবে। আমি এই জানুয়ারি মাসে ২৬শে জানুয়ারি খুলব। ২ টা শাখা। একটা হচ্ছে কুষ্টিয়া, একটা হচ্ছে মেহেরপুর। হ্যাঁ? কুষ্টিয়া সদরের মধ্যে খুলবো আর মেহেরপুর হচ্ছে গাংনী উপজেলায় খুলবো। খুবই সুন্দর একটা প্লেস। আ আর আপনারা এই কোর্সে ভর্তি হলে অ্যাডভান্স যদি বুকিং করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন ৫০% ছাড়, হ্যাঁ? জানুয়ারি মাসের ১ তারিখের আগে যদি আপনারা বুকিং করেন, জানুয়ারি মাসের ব্যাচে ভর্তি হন তাহলে আপনারা ৫০% ছাড় পেয়ে যাবেন। কোর্সের মেয়াদ থাকবে ৩ মাস। আর কোর্স ফি হচ্ছে ৳১০,০০০। ৫০% ছাড়ে আপনারা অবশ্যই মানে ৳৫,০০০ য় পেয়ে যাবেন। এই সুবর্ণ সুযোগটা আমি শুধুমাত্র আমার প্রতিষ্ঠান উদ্বোধন করার ক্ষেত্রে দিয়েছি, হ্যাঁ? এটা মাথায় রাখবেন। তারপরে জানুয়ারি মাস থেকে পরবর্তীতে যারা ভর্তি হবে তারা এই অফারটা পাবে না। এবং N5, N4 যেটাতে ইচ্ছা আপনারা সেটাতেই ভর্তি হইতে পারেন। আমি অনেক ভালো একটা টিচার রাখছি আরকি আমার প্রতিষ্ঠানে। খুবই ভালো পড়ায়। আপনারা ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা 100% এর মধ্যে 100% পাস করবেন। খুব সুন্দর একটা টিচার রাখা হয়েছে। দেখেন JLPT N5 এবং N4 এর সকল বই এবং শীট আমি ফ্রিতে আপনাদেরকে দিব। হুম? একটা টাকাও লাগবে না। সব এই ৳৫,০০০ র মধ্যে। এত সুন্দর সুযোগ আসলে বাংলাদেশের কেউই দিবে না। আর প্রতি সপ্তাহে হচ্ছে ৫ দিন ক্লাস থাকবে, ১ দিন পরীক্ষা থাকবে। এই পরীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক থাকবেই। তার মানে কি টোটাল ৬ দিনই আপনারা ক্লাস পাচ্ছেন, হ্যাঁ? ৬ দিনে ক্লাস পাচ্ছেন। যাদের বাসা অনেক দূরে যদি মনে করেন যে কুষ্টিয়া জেলার বাহিরে
বা অন্য কোনো যেকোনো জেলা হইতে পারে। আপনারা এসে অবশ্যই মানে আমার এই প্রতিষ্ঠানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এক রুমে ৩ জন করে রাখা হয়, হ্যাঁ? মানে যেটাকে বলে আবাসিকের ব্যবস্থা রাখা হয়েছে। ৩ বেলা খাবার সহ আপনারা পাচ্ছেন আ ৳৫,৮০০ য় আপনারা আমার এই প্রতিষ্ঠানে প্রতি মাসে, মাসে থাকতে পারবেন। আমি কিন্তু ইতোমধ্যে অ ঢাকাতে N5 এবং N4 এর যে কোর্সগুলো সেটাতে হচ্ছে ৳১৫,০০০ কোর্স ফি নেয় তারা। হ্যাঁ? আমি হচ্ছে ঢাকাতে N4 কমপ্লিট করেছি। উম আর হচ্ছে প্রতি মাসে থাকতে খেতে গেলে ঢাকাতে ৳১০,০০০ যাবেই কনফার্ম। কারণ আমি থেকে আসছি, আমি জানি। আর এইখানে কিন্তু আপনাদের তেমন কোনো খরচ নাই। কুষ্টিয়া জেলাটা অনেক সুন্দর। যারা আসলে কুষ্টিয়া চেনেন না তারা অবশ্যই আপনারা YouTube এ সার্চ দিয়ে কুষ্টিয়া জেলাটা দেখে নিবেন কতটা সুন্দর একটা জেলা। এই জেলায় সবকিছুই আছে। চলেন আমরা আবার ক্লাসে ফিরে যাই। মাফ করবেন সময় নেওয়ার জন্য। দেখেন পরের খাঞ্জিটা হচ্ছে টু ইট মানে কি খাওয়ার খাঞ্জি। হুম? কিসের খাঞ্জি? খাওয়ার খাঞ্জি। একদম সহজ। হুম? প্যারা নেওয়ার কিছু নাই এবং খাঞ্জি দেখতে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে সহজ। আমি সহজভাবে আঁকিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন। একটা মানুষ এই যে ঘর, এই যে ঘরের মধ্যে আরকি খাচ্ছে এখানে সেটাই বোঝাচ্ছে। কিন্তু আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন। এই যে আমি বলছিলাম না এতটুকু এই যে গোল দাগের মধ্যে এতটুকু বুঝলেই পরের খাঞ্জিটা বুঝতে পারবেন। দেখেন আমি যদি ফার্স্ট ডে থেকে ধরি, হ্যাঁ? আমরা আগে এফ এই যে এফ যেটা আছে না? এফ করব। এই যেটা হলো এফ আমি আরেকটা দাগ দিয়ে নিব। দিয়ে এটাকে বক্স বানিয়ে ফেলবো দেখছেন? বক্স বানাইলাম না? দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। এখান থেকে একটা দাগ দিয়ে দিব। দিয়ে এখানে একটা ঘরের চাল বানাই দিব। এই যে একটা ঘরের চাল বানাই দিলাম। দেওয়ার পরে এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে এইখান থেকে এই যে টান দিলাম, টান দিয়ে এই যদি আমি অন্যভাবে আঁকানোর চেষ্টা করি, ওই যেটা বললাম আমি এই শেষের এতটুক দিয়ে আঁকানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে আপনি কি দেখবেন? এই যে এখান থেকে টান দিয়ে এখানে আঁকছি। এতটুক তো আমরা পারি ওই যে নিচের অংশটুক। তারপরে এখান থেকে এফ, এফ দিয়ে জোড়া লাগাই দিছি। দিয়ে এখানে দাগ দিয়ে এখানে একটা চাল দিয়ে দিছি। এই একদমই সহজ। এই দেখেন। এই যে এখান থেকে আমি এফ আঁকলাম। দিয়ে এই যে ৩ টা দাগ দিয়ে একটা বক্স করলাম। বক্স করে এখান থেকে টান দিয়ে এখানে দিলাম। এই দাগ দিয়ে একটা ঘরের চাল আঁকাই দিলাম। দিয়ে ঘরের চালে একটা খুঁটি লাগাই দিলাম মাঝখানে। এই একদম সহজ। খাবার খাঞ্জি, হ্যাঁ? এটা কিন্তু আসেই পরীক্ষাতে কনফার্ম পাচ্ছেন আপনারা। এইজন্য আমি এটা এতটা গুরুত্ব দিলাম। এখানে পেন্সিল দিয়ে আপনারা হাত ঘুরে, ঘুরে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এটার হচ্ছে কুনিয়মে যদি দেখি, কুনিয়মে হচ্ছে তা, হ্যাঁ? আর উনিয়মে হচ্ছে সুক, সু-কু। তাহলে আমরা এটা যদি দেখি তা, এখানে দেখেন তা এই যে এই খাঞ্জিটা মানে যে তা আর বেমাস তো দেওয়া আছে বেমাস, তাবেমাস, তাবেমাস মানে খাওয়া। ইতোমধ্যে আপনারা যারা জাপানি শিখছেন তারা অবশ্যই জানেন যে তাবেমাস মানে খাওয়া। হ্যাঁ? তারপরটা দেখি এই যে তারপরে বেমোনো, হ্যাঁ? এই যে বেমোনো, তাবেমোনো, তাবেমোনো মানে ফুড, খাদ্য। তাবেমাস মানে খাওয়া। এটা কিন্তু লক্ষ্য করবেন এইটুকে কি দেওয়া আছে? তাবেমাস দেওয়া আছে না তাবেমোনো দেওয়া আছে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, হ্যাঁ? তাহলে তাবেমাস মানে খাওয়া বোঝাচ্ছে। আর তাবেমোনো মানে ফুড বোঝাচ্ছে মানে খাদ্য বোঝাচ্ছে। বাট আমরা যদি দেখি এই একই খানজিতে নাম হয়ে যাচ্ছে কি শোকু আর এটা হচ্ছে দো, শোকুদো। শোকুদো মানে ডাইনিং রুম যেখানে আমরা খাবার-দাবার খাই সেটাকে বলা হয় শোকুদো। এইটাও আসে। এটা যেহেতু N4 এর তারপরেও আমি এটা দিয়ে দিছি। এটা আসে আরকি। এখানে আমি দেখেন ২ টা ৩ টারে প্র্যাকটিস দিয়ে দিছি আরকি যদি ধরতে পারেন। সো এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিস আমি ঘরে দিয়ে দিছি। যারা বইটা অর্ডার করতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে ইনশাআল্লাহ WhatsApp করবেন। বইটা পেয়ে যাবেন। বই কিনলেই খাতা ফ্রি আরকি। দেখেন আজকের ভিডিওর শেষ খানজি হচ্ছে খানজি নাম্বার ৯০। ৯০ নাম্বার খানজিতে কি বলতেছে? ৯০ নাম্বার খানজি হচ্ছে ট্রু ড্রিংক। হুম? ট্রু ড্রিংক মানে কি? পান করা খানজি বোঝাচ্ছে। দেখেন আমরা ইতোমধ্যে কিন্তু জানতে পারছি তাবেমাস মানে খাওয়া। এই যে এতটুক তো খাওয়ার খানজি। এই যে একটা লোক খাচ্ছে ঘরের মধ্যে এতটুক তো আমরা শিখছি। তার মানে কি? এতটুকু শিখছি। আগের খানজির মধ্যে আর এটার মধ্যে পার্থক্য যদি আমরা ধরি, আমরা ব্যাকে যাই যদি আমরা দেখি এই যে এই দাগটা নাই। আমি যদি এই যে এইটা মুছে দিই, এই যে এতটুক, হুম? এতটুক আছে। এই দাগটা কিন্তু দেওয়া নাই এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই যে এইখানে কিন্তু এই দাগটা দেওয়া নাই। হ্যাঁ? পার্থক্যটা। তাহলে এতটুক তো আমরা আঁকতে পারি। এতটুক তো আমরা আঁকতে পারি। এতটুকুর সাথে এইটুক যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। চলেন আমরা একটু ড্রইং পেজে যাই এটা আঁকার চেষ্টা করি। আমি দিয়ে এখানে কেক বানাইলাম।
এটা দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নিলাম। এই এতটুকু, এতটুকু আমরা রাখলাম। এরপরে দেখি এতটুকু হবে। এটা কিভাবে আঁকবো? একটা মানুষ এই যে কিছুটা পান গ্লাসে করে। একদম সহজ। দেখেন, একটা যদি হিত মানুষ আঁকি, এর পাশে এই যে আমরা যে হিত শিখছি, এই যে মানুষটাকে এখানে একটা দাগ দিয়ে এই দাগ দিলে হয়ে যাবে। ইজি ভাবে, শর্টকাট বুদ্ধি। গ্রাফিক্স ট্যাবলেটে সুন্দর হচ্ছে না আঁকিবুকি, তাই আমি সুন্দর করে দেখাতে পারছি না। আপনারা এখান থেকে একটু সুন্দর করে দেখে নিবেন। আমি অনেক সুন্দর করে ক্লাস নেই আরকি। খুবই সুন্দর। এই যে এখানে একটা দাগ দিয়ে, এই যে একটা হিতর ইয়ে দিয়ে এখানে একটা দাগ দিলেই হয়ে যাচ্ছে। আমি ভাই খুব কষ্ট করে কাঞ্জি শিখছি। এত সিমিলার ছিল না। মানে একটা শিখলে যে আরেকটা শিখা যায় মানে আমাকে এইভাবে কেউ শিখাই নাই। এটা সত্যি কথা। খুব কষ্ট করে শিখছি আমি। কাঞ্জি দেখছি আমার প্রতিটা বন্ধু-বান্ধব কাঞ্জিকে খুব ভয় পাইত। একমাত্র আমি ছাড়া। আমি খুব কষ্ট করছি। আমি জানি কাঞ্জিতে মার্ক তোলা অনেক সহজ। কাঞ্জিতে মার্ক রাখলে রেজাল্ট ভালো আসে আরকি। দেখেন, এটা হচ্ছে কুনিয়মি। কুনিয়মি যদি দেখি, এটা হচ্ছে নো, নো হচ্ছে এর কুনিয়মি, আর উনিয়মি হচ্ছে ইন, হ্যাঁ? ইন। দেখেন, এটা মানে হচ্ছে নো, আর এখানে মিমাস তো দেওয়া আছে। নো মিমাস, নো মিমাস মানে পান করা। আর পরেরটা দেখেন নো, এই যে এটা মানে নো, আর মিমোনো, হ্যাঁ? নো মিমোনো, নো মিমোনো, নো মিমোনো মানে বেভারেজ, হ্যাঁ? পানীয় জাতীয় কিছু বোঝায়। নো মিমাস মানে পান করা বোঝায়, আর নো মিমোনো মানে পানীয় জাতীয় কিছু বোঝায়, হ্যাঁ? তারপরটা দেখি, এটা মানে ইন, আর এটা মানে শোকু। ইন শোকু মানে কি? ইন্ডিং, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং দুটো একসাথে বোঝাচ্ছে, হ্যাঁ? তার মানে কি? পান করা আর খাওয়া, পান করা এবং খাওয়া একসাথে বোঝাচ্ছে ইনশোক। মানে খাচ্ছি এবং পান করছি। মানে ভাত খাওয়ার সময় যেমন ভাতও খাচ্ছি, গলা আটকায় গেছে, পানিও খাচ্ছি। এরকম বোঝাচ্ছে আরকি, হ্যাঁ? এটা হচ্ছে N4 এ আছে, N5 এ নাই, তাও আমি দিয়ে দিছি আরকি। এই ২ টার মধ্যে একটা পাবেন আপনারা ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমি খানজি প্র্যাকটিস দিয়ে দিছি, হ্যাঁ? ইনশাআল্লাহ প্র্যাকটিস দিয়ে দিছি। আর তো ক্লাস কেমন লাগলো আপনারা অবশ্যই একটা আ কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা TikTok অথবা Facebook থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভাই মানুষ, মানুষ মাত্রই ভুল করে। আ আমিও ভুলের বাইরে না। যাই হোক, সকলের মনের আশা পূর্ণ হোক, আমি এই দোয়াই করি। আর জাপানি ভাষা ছেড়ে দেওয়া যাবে না। এটা ধরে রাখতে হবে, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ একদিন জাপান পৌঁছাইতেই পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। দোমো আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম।